সালামু আলাইকুম। আজকে থেকে শুরু হবে আমাদের ব্যাকএন্ড ক্লাস। ব্যাকএন্ড ক্লাস শুরু করার আগে প্রথমেই আমাদের জেনে নিতে হবে Node.js সম্পর্কে। Node.js টা একটা রান টাইম ইঞ্জিন যেটা জাভাস্ক্রিপ্ট কোডকে কম্পাইল করে আমাদের আউটপুটটা দেয়। তো আমরা প্রথম থেকে শুরু করব। প্রথমেই আমি দিস পিসিতে যাব। আহ, আমার যে ড্রাইভ আছে এটাতে যাব এবং প্রোগ্রামিং থেকে স্টুডেন্ট দেন টু। তো আমি এখানে ডাইরেক্টলি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছি, সেটা হচ্ছে নোড জেএস অর ব্যাকএন্ড। এখানে আমি আজকে 01 আন্ডারস্কোর নোড জেএস অ্যান্ড বেসিক এক্সপ্রেস জেএস সম্পর্কে আমরা একটু দেখব। এটাকে এখন আমরা প্রথমেই কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে মোর অপশনসে যাব, অথবা আমরা এখানে সিএমডি দিতে পারি, সিএমডি দেন ইন্টার প্রেস করব, তারপর কোড স্পেস ডট দিলে আমার এটা বিএস কোডে ওপেন হয়ে যাবে। বিএস কোডে আমি জাস্ট একটা ফাইল বানাবো যেটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট জেএস। আচ্ছা, এখানে আমি কনসোল ডট লগ করব হ্যালো বাংলাদেশ। আমি এই ফাইলটাকে রান করার জন্য টার্মিনাল থেকে নিউ টার্মিনাল ক্লিক করব এবং আমার এখানে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে গিট ব্যাশ লাগবে। বাই ডিফল্ট এখানে গিট ব্যাশ না থাকলে আপনার যদি এখানে উপর নিচে থাকে জাস্ট ক্লিক করে নেবেন। যেমন আমার এখানে আপাতত আছে কি জাভাস্ক্রিপ্ট ডিবাগ টার্মিনাল, বাট আমি নিব গিট ব্যাশ ডিফল্ট। ফাইন, দেন আমি এগুলো কেটে দিতে পারি। সো আমার এটা গিট ব্যাশে এখন আছে। তো দুইটা সফটওয়্যার লাগবে আমি বলে দিই। একটা হচ্ছে গিট ব্যাশ আর একটা হচ্ছে কি নোট। সো নোট জেএস না থাকলে নোট জেএস লিখবো, লেখার পরে এখানে নোট জেএসে যাব, যার পর এখানে ডাউনলোড নোট দেব এবং আমি কোথায় ডাউনলোড করতে চাই সেই লোকেশনটা দেখায় দেব, যে ডাউনলোডের ভিতরে এটা ডাউনলোড হবে হচ্ছে সফটওয়্যার ফোল্ডারটা কোথায়, এই যে সফটওয়্যার ফোল্ডার। আমি এখানে সেভ দিতে পারি, এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে আমাদের গিট ব্যাশ। গিট ব্যাশ লিখলে ডাউনলোড অপশন আসবে। সো এখান থেকে উইন্ডোজের জন্য আমরা ডাউনলোড দেব, তো কিছুক্ষণ সময় নিবে, দেন ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাওয়ার কথা। শুরু হয় নাই। যদি ডাউনলোড প্রসেস না হয় ক্লিক হেয়ার টু ডাউনলোডে ক্লিক করব। ওকে, তারপর আমাদের ডাউনলোড সফটওয়্যার এখানে আমরা যেহেতু রাখতেছি জাস্ট সেভে ক্লিক করব, আমাদের দেখতে পারবো যে দুইটা সফটওয়্যারই ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তো আমাদের যদি ডাউনলোড হয়ে যায় আমরা নেক্সট দিয়ে ইনস্টল করে নিতে পারি। এখন আমরা এই জিনিসটাকে নোড.js-এ দেখবো আমাদের নোড.js আছে কিনা। তো টার্মিনাল ওপেন করার পর নরমালি টার্মিনালে গিট ব্যাশ নাও থাকতে পারে, আমাদের এটা এরকম থাকতে পারে নরমাল অবস্থায়। তো আমি এখান থেকে সিএমডি দিতে পারি, দিয়ে আমি এখানে লিখতে পারি নোড স্পেস মাইনাস ভি, তাহলে আমাকে দেখাবে কি নোডের ভার্সন। এবং আমি যদি গিট স্পেস মাইনাস ভি দিই আমাকে কিন্তু গিটের ভার্সনটা দেখাচ্ছে। তার মানে দুইটা আমার ইনস্টল করা আছে। আপনারা এখানে না থাকলে এটা ইনস্টল করে নেবেন এবং ভার্সনটা দেখে নেবেন। ওকে, না থাকলে যদি না থাকে তাহলে কি করবেন, নোড এবং গিট ডাউনলোড করবেন যেভাবে আমি ডাউনলোড করলাম, অ্যান্ড দেন আপনারা এটা ইনস্টল দিয়ে নেবেন। আশা করি আপনাদের এখানে ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে। করার পর আপনি এটা কেটে দেবেন, বিএস কোডটাও কেটে দেবেন ডাউনলোড করে ইনস্টল করার পর। যদি থাকে অলরেডি তাহলে ফাইন, আর না থাকলে আবার সিএমডি দিয়ে দেখে নেবেন যে আছে কিনা। তো প্রথম কি নোড স্পেস মাইনাস ভি, তাহলে কি হলো আমাকে নোডের ভার্সনটা দেখাচ্ছে, তার মানে নোড ইনস্টল আছে। অ্যান্ড দেন গিট স্পেস মাইনাস ভি দেই, আমাকে কি দেখাচ্ছে, গিটের ভার্সনও ইনস্টল আছে। এখন আমি এই যে ফোল্ডার নোড বেসিক এক্সপ্রেস জেএস, এটাকে আমি কি করব, এখান থেকে ইনস্টল কোড ওপেন করতে পারি, অথবা এখানে কোড সিএমডি দিতে পারি। দেন এই যে পার্টটা আছে এই পার্টটা আমি কোথায় কোডে ওপেন করব, কোড স্পেস ডট।
তাহলে আমার কি হলো, কোডে ওপেন হলো। আবার এখন আমি কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে, জে মিনস এই যে, ওকে, CTRL প্লাস জে, এই দুইটা প্রেস করলে হবে কি, আমার টার্মিনালটা চলে আসবে, আবার প্রেস করলে চলে যাবে, আবার প্রেস করলে কন্ট্রোল জে চলে আসবে। ওকে, সো আমি এখানে যদি লিখি নোট স্পেস index.js, সো ইট শো মি হ্যালো বাংলাদেশ। এটা কি করবে, নোড যে আমার রান টাইম ইঞ্জিন, একই করতেছে, নোড বলার পরে আমার কম্পিউটার নোডের কাছে যাচ্ছে কোন ফাইল, index.js ফাইলটা নিয়ে। সে কি করতেছে, এটাকে তার কাছে নিয়ে দেখে প্রথম লাইনে কি আছে, console.log। কনসোল মানে কি, কনসোল এরিয়াতে দেখাও, মানে এই এরিয়াটাকে আমরা বলি কনসোল। এবং কি আকারে দেখাও, লগ আকারে দেখাও। কি দেখাবা, এই যে স্ট্রিং ডাটাটা আছে এইটা দেখাবা, দেখাচ্ছে কিন্তু। আচ্ছা, console ডট লগ, আমি যদি এখানে একটা অবজেক্ট দেই নেম, তারপর আমি যদি এইজ দেই, এখন যদি সেম জিনিস লিখি নোট index.js ফাইল, এখন কিন্তু আমাকে লগ আকারে দিয়েছে বাট অবজেক্ট দিয়েছে। সেম ভাবে আমি যদি এই কনসোল লগটাকে ডুপ্লিকেট করে কনসোল ডট লগ না করে টেবিল করি, দেন এখন আবার রান করি, ঠিক আছে, রান করি এখানে, তাহলে প্রথম দেখবো যে প্রথম লাইনে আছে কনসোল লগ, মানে কনসোল এরিয়াতে দেখাবে হেলো বাংলাদেশ, তাই হেলো বাংলাদেশ আমাকে দেখাচ্ছে। দেন আমাকে দেখাবে কি, একটা অবজেক্ট যেটা আমাকে দেখাচ্ছে লগ আকারে। বাট পরের লাইনে আমি বলেছি কনসোল ডট টেবিল, মানে কি টেবিল আকারে দেখাবে। কি দেখাবে, আমার এই অবজেক্টটা, সে কিন্তু টেবিল আকারে জিনিসটা দেখাচ্ছে, নেম এবং এইজ। দ্যাটস গ্রেট। এখন আমাদের সার্ভার কিন্তু বারবার স্টপ হয়ে যাচ্ছে। আমরা যখন নোট দিয়ে আমরা বলতেছি index.js ফাইল, এটা কিন্তু কি করতেছে, বারবার স্টপ করে দিচ্ছে। তাহলে আমাদের যাতে অন থাকে সার্ভারটা, এর জন্য আমরা একটা জিনিস ইনস্টল করব, সেটা হচ্ছে নোটবন। সো আমরা যদি নোটবন ইনস্টল না থাকে, জাস্ট সার্চ দেব নোট mon স্পেস -v। তো এখানে যদি ভার্সন দেখায় তার মানে ইনস্টল আছে, না থাকলে আমরা লিখব npm nodemon। লেখার পরে প্রথম যে লিঙ্কটা আছে এটাতে যাব, যাওয়ার পর আমাদের যে এইটা আছে npm install -g nodemon, এইটা আমরা দেব। দেওয়ার পর আমরা এটা কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করব, আই গেস এটা কপি, দেন এখানে পেস্ট করব। তার মানে আমি বলতেছি npm ইনস্টল করো -g, মানে নোডমনটাকে ইনস্টল করো। এখন আমার যেহেতু ইনস্টল আছে, তাহলে আমি ইনস্টল করতেছি না। কিভাবে বুঝলাম, এখানে নট মন স্পেস -b দিয়েছে, আমাকে কিন্তু ভার্সন দেখাচ্ছে, তার মানে ইনস্টল আছে। এখন যদি লিখি নটমন index.js ফাইল, তাহলে ও কিন্তু আমাকে আউটপুট হিসেবে এটাও দিচ্ছে, এটাও দিচ্ছে, এন্ড দেন এটা আমাকে দিচ্ছে। ফাইন। এখন যদি আমি এখানে আরেকটা লাইন ইউজ করি, অ্যাড করি, লাইক সকল কিছু ডিলিট করে দিলাম, let a is equal to 20 and then let b is equal to 50 and let sum is equal to a plus b and clg, that means console log, it will be sum, output show me the sum, এটা আমাকে দেখাচ্ছে কত, 70। তার মানে ও অটোমেটিকলি সার্ভারটাকে রিস্টার্ট নিয়ে আমাকে আউটপুটটা দেখাচ্ছে। দ্যাটস গ্রেট। তাহলে হলো। এখন নোড.js এর কিছু বেসিক বিষয় আগে আমরা জানবো, পরে অন্য জিনিসে আমরা চলে যাব। তো নোড.js W3 স্কুলে যদি আমরা যাই এখানে, তো নোড.js বলতেছে কি, নোড.js হচ্ছে একটা ওপেন সোর্স সার্ভার এনভায়রনমেন্ট। অর্থাৎ নোড.js হচ্ছে একটা ওপেন সোর্স, মানে এটা টাকা লাগতেছে না, আমরা ফ্রিলি ইনস্টল করতে পারতেছি। এটা অ্যালাউ করে কি, জাভাস্ক্রিপ্ট কোড অন সার্ভার। অর্থাৎ আমরা যে জাভাস্ক্রিপ্ট কোডটা লিখলাম, এটা কিন্তু সে আমাদেরকে কিন্তু এই কোডগুলো দেয় নাই, সে আমাদেরকে এইটা পড়ে, অর্থাৎ নোড.js এটাকে রিড করছে, করে যেটা এক্সিকিউশন আউটপুট দরকার, অর্থাৎ যেটা ক্যালকুলেশন করে বা জিনিসগুলো বুঝে যেটা দরকার, সে কিন্তু ওইটাই আমাদেরকে দিয়েছে। ওকে ফাইন, সেটাই বলতেছে। অ্যান্ড আরো অনেক কিছু আছে, বেসিক বিষয়গুলো এখানে আছে। আমরা সরাসরি চলে যাবো মডিউলস এর ভিতরে। মডিউলসটা কি, মডিউলস হচ্ছে লাইক জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ। মডিউলস হচ্ছে
জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির মতো এ সেট অফ ফাংশন ওয়েন টু ইনক্লুড ইউর অ্যাপ্লিকেশন। অর্থাৎ মডিউলটা, যদি মডিউল বলেন জাভাস্ক্রিপ্টের মডিউলটা কি, জাভাস্ক্রিপ্টের মডিউলটা হচ্ছে, নোড.জেএস এর মডিউলটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অনেকগুলা সেম এস লাইব্রেরিজ। অর্থাৎ মডিউল হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। আমরা যদি এখানে একটু লিখি, তাহলে কমেন্টে লিখি, তাহলে মডিউলটাকে যদি বলি MODULES, মডিউলসটা হচ্ছে লাইক জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ। জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজটা কি? জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ কিছু না, এ সেট অফ ফাংশন ওয়েন টু ইনক্লুড ইউর অ্যাপ্লিকেশন। তার মানে কি, এ সেট অফ এ সেট অফ ফাংশনস, ফাংশনস মানে অনেকগুলা ফাংশনের সমারোহ। ফাইন। তাহলে আমরা এটা একটু দেখি লাইব্রেরিটা কিরকম। যেমন ধরেন আমরা এখানে একটা ফাইল বানাবো, লাইক ক্যালকুলেটর, ক্যালকুলেশন ডট জেএস। ওকে, এখন এখানে আমরা একটা অবজেক্ট বানাবো, বুঝেন, অবজেক্ট বা ফাংশন বানাবো। ফাংশনই বানাইতে পারি আমরা, বা অবজেক্টই বানাইতে পারি অ্যাজ ইউ উইশ। সো আমরা এখানে ফাংশন বানাইলাম, কনস্ট sum is equal to what we want to do, a function। এটা একটা ফাংশন হবে। ওকে, এই ফাংশনটা কি করবে, দুইটা জিনিস গ্রহণ করবে, একটা হচ্ছে a, একটা হচ্ছে b। তারপর কি করবে, এটা হচ্ছে টোটাল ইজ ইকুয়াল টু cost, total is equal to a plus b, or we can give it এখান থেকে আমরা রিটার্ন করে দিতে পারি, আরে কি রিটার্ন। তাহলে কি হলো, এই ফাংশনটা যখন কল হবে সে দুইটা জিনিস গ্রহণ করবে, একটা এ আর বি। কি গ্রহণ করবে, প্যারামিটার গ্রহণ করে সেটা কি করবে, রিটার্ন করে দেবে। অর্থাৎ এই ফাংশনটা যেখানে কল হবে সেখানে এটার ভ্যালুটা বসায় দেবে। এখন আমরা যদি এই সামটাকে এক্সপোর্ট করি তাহলে কি করবে, এক্সপোর্ট ডিফল্ট, অর এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি আমরা, দিয়ে বলতে পারি সাম, এইভাবে আমরা করে দিতে পারি। ফাইন। অথবা আমরা এভাবে বানাইতে পারি, কনস্ট ক্যালকুলেশন ইকুয়াল টু সাম। ওকে, তার মানে আমরা একটা অবজেক্ট বানাইলাম, সেটার ভিতরে আমরা সামটা রেখে দিলাম। এখন যদি এক্সপোর্ট ডিফল্ট ক্যালকুলেশন দেই, এইটা আমরা ক্যালকুলেশনটা এক্সপোর্ট করে দিলাম। এখন আমি ধরেন এই যে একটা ফাইল বানাইলাম, এই ফাইলটা আমরা এখানে ইউজ করব। এইখানে এত জিনিস আমরা লিখবো না, জাস্ট আমরা ভ্যালু দিয়ে দিব, অটোমেটিকলি সে ক্যালকুলেশন করে দিয়ে দেবে। তাহলে আমরা যদি এখানে লিখি ইম্পোর্ট, যেহেতু ওইটা ইউজ করব, এইটা ইউজ করবো, এখান থেকে এক্সপোর্ট করছি, তাহলে ইম্পোর্ট করতে হলে কি করতে হয়, ইম্পোর্ট ক্যালকুলেটর, এই দেখেন ক্যালকুলেটর সাজেশন করতেছে এই ফাইলটা, ফ্রম ক্যালকুলেটর। দেন আমরা কি করব, কনসোল লগ করব কি, ক্যালকুলেশন ডট সাম। দেন সামটাকে আমরা যদি কল করে দেই, সামটাকে যদি আমরা এখানে আগে আউটপুট লিখতে পারি, আউটপুট ইকুয়াল টু ক্যালকুলেশন ডট সাম। এটার ভিতরে কি, এর মান ধরেন 10 দিলাম, বি এর মান 20। এখন আমরা তো ভ্যালু পাইছি, কি এইটার ভিতরে গেছে। ওকে, কোথায়, এটা একটা অবজেক্ট সাম, যেহেতু সামটাকে আমরা ধরলাম, এবং এটা একটা ফাংশন দেখতেছি, হ্যাঁ এটা একটা ফাংশন, দুইটা জিনিস গ্রহণ করে, আমরা দুইটা জিনিস দিছি 10 আর 20, এর কাছে নিয়ে গেছে। আমরা জাস্ট একটু সাইড বাই সাইড করি। ওকে, তো আমরা এখানে যখন কল করছি কনসোল লগ, এটা ইম্পোর্ট হয়েছে কোথা থেকে, এখান থেকে যেহেতু এক্সপোর্ট হয়েছে, এবং এইটার একটা অবজেক্ট আছে, কারণ যেহেতু এটা একটা অবজেক্ট, এটার অবজেক্টের ভিতরে কি আছে, সাম আছে, তাহলে সামটাকে আমরা গেট করছি ডট সাম দিয়ে, যেহেতু অবজেক্টের ভিতরে কোনো জিনিস গেট করতে হলে এভাবে। এবং এই সামটা অ্যাকচুয়ালি কি, একটা ফাংশন দুইটা জিনিস আর্গুমেন্ট, প্যারামিটার গ্রহণ করে, এ আর বি। 10 আর 20 দিয়েছি, সে এখানে গেছে এবং রিটার্ন করে দিচ্ছে কি, এ প্লাস বি। এ প্লাস বি এর আউটপুট কত হবে, যেটা মান আসবে। তো আমরা যদি কনসোল লক করি, আউটপুট, এখন যদি কন্ট্রোল জে চাপ দিই, এখানে দেখাচ্ছে একটা এরর। আমি একটু আবার জাস্ট কন্ট্রোল এস দিই, আমাদের মেবি ডট জেএস লাগাইতে হবে। দেখেন এখানে কি বলছে যে cannot find module, what, এইটা instant from here. Okay, so did you mean slash dot js?
সো আমাদের এখানে কি দিতে হবে, ডট জেএসটা লাগাইতে হবে। ওকে, এখন যদি সেভ দিই আমরা, এখন আমরা দেখবো যে আউটপুটটা দেখাচ্ছে। সেভ অ্যাগেইন, ইয়া। তো আমি যদি এখানে আরেকটা তাহলে লাইক বানাই, কস্ট কস্ট সাব ইকুয়াল টু এ মাইনাস বি, এ কমা বি, তার মানে দুইটা জিনিস গ্রহণ করতেছে ফাংশন, এখান থেকে রিটার্ন করে দিচ্ছে এ এ মাইনাস বি। ওকে ফাইন। আর এখান থেকে আমরা কমা দিয়ে দিতে পারি কি, সাব। এবং এইখানে তাহলে আমি যা কি করতে পারি না, যে কস্ট আউটপুট টু ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন, অর্থাৎ এই যে ক্যালকুলেশনটা ডট কি করব, সাবের ভিতরে দুইটা জিনিস যাবে, হতে পারে সেটা 50 কমা 20, 50 কমা লাইক 5। সো এখন যদি আমি কনসোল লক করি, এখানে আউটপুট টু, সো আমাকে আউটপুট টু দেখাবে 45। কেন? সে যখন কনসোল লক দেখছে সে অবশ্যই এখানে গেছে, এইটাতে দেখে যে আউটপুটের যে ভ্যালুটা ক্যালকুলেশনের ভিতরে দেখে যে এটা ইম্পোর্ট হয়েছে এই ফাইল থেকে এবং এইখানে থেকে এক্সপোর্ট হয়েছে। এখানে তার একটা অবজেক্ট আছে সাব, সাবটাতে যেহেতু চাইছে আর কি, এবং সাবটা আসলে মূলত একটা ফাংশন, সে দুইটা জিনিস চাইছে, একটা এ আর বি, সে রিটার্ন করছে কি এ মাইনাস বি, অর্থাৎ 50 আর 25 এর মানটা মাইনাস করেছে, এবং যেখানে ফাংশন কল হয়েছে সেখানে তো আমাদের রিটার্নের ভ্যালুটা আসবে, তাই না? এই ভ্যালুটা এই জন্য এখানে চলে আসছে, লাইক এখানে হচ্ছে আমাদের 45 চলে আসছে। এবং যেহেতু আউটপুটের মান এখন 45 এটার রিপ্লেসে, তাহলে এই আউটপুট যেখানে ইউজ হয়েছে সেখানে আমাদের 45টা দেখাইছে, যার কারণে কনসোল লগের কারণে আমরা এখানে 45 দেখতে পাচ্ছি। ওকে, সো নেক্সট থিং দেখ, এখন আমাদের এখানে লাইব্রেরিটা কি, এখন দেখেন লাইব্রেরিটার কথা আমরা বলছিলাম, একটা মডিউলস হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিজ। আর লাইব্রেরিজ বলতে বোঝায় সেট অফ ফাংশন, মানে একটা একটা ইয়েতে অনেকগুলা ফাংশন, একটা ফাইলে অনেকগুলা ফাংশন, একটা ফাইল না, ওই ফাইলটাতেও অনেকগুলো ফাংশন হইতে পারে। আমরা এখানে কি একটা দুইটা ফাংশন আছে না, একটা ফাংশনই আছে, এইটাকে বলা হচ্ছে যে মানে লাইব্রেরি, মানে একটা ফাইলটা আমরা কি করলাম, ইম্পোর্ট করলাম। সো মডিউলটাও সেম জিনিস, এই যে যে আমরা একটা ফাইল বানাইলাম, ফাইলের ভিতরে যে ফাংশনটা বানাইলাম, বানাই যে ইউজ করলাম, এটা কি আমরা বলতেছি কি মডিউল, ঠিক আছে? তাহলে মডিউলটা কিভাবে ইউজ করলাম, জাস্ট প্রথমে এক্সপোর্ট করা আছে, আমরা জাস্ট ইম্পোর্ট করে নিলাম, ইম্পোর্ট করে নিলে দেখেন কনসোল ডট সাম দিছি, কারণ আমার সামের ভিতরে অবজেক্টটা ছিল। সেম ভাবে আমি যদি এখানে আরেকটা দিই, কস্ট মাল্টিপ্লিকেশন, এখানে এ আর বি গ্রহণ করবে, একটা অ্যারো সাইন নেবে, দেন রিটার্ন করে দেবে এ ইন্টু বি। সো সেম ভাবে আমি এখানে মাল্টি দিতে পারি। তো এইটা আমি যদি মাল্টিটা ইউজ করতে চাই, তাহলে আমি এখানে দিতে পারি কস্ট আউটপুট লাইক 3, বা আউটপুট 3 না দিয়ে আমি এইভাবে দিতে পারি, কনসোল লগ ক্যালকুলেশন ডট মাল্টি, এবং মাল্টি একটা কি মেথড বা ফাংশন আমরা দেখছিলাম, দেখেন এখানে দেখে সাজেশন করতেছে, এটা একটা ফাংশন। সো আমরা জাস্ট এটাকে কল করে দেই, এটা দুইটা জিনিস গ্রহণ করতেছে এ আর বি। সো এ এর মান 10 আর বি এর মান 5, তাহলে 5 10 হয় 10, দেখেন আমার আউটপুট কিন্তু 10 দেখাচ্ছে ক্যালকুলেশন করে। এখন এটা যখন কল করলাম সে এখানে গেছে, কোথা থেকে ইম্পোর্ট করছে, এই ফাইলে যাওয়ার পর মাল্টিতে গেছে, ওকে গেছে, যা দেখে মাল্টি হচ্ছে কি একটা ফাংশন যে এ আর বি নিতেছে, এবং সে রিটার্ন করে দিচ্ছে কি এ আর বি এর মানটা, এবং এই যে যেটা জায়গাতে আমরা কল করছি এইখানে সে রিটার্ন করে নিয়ে আসলে কি হইলো, কনসোল লগে সে 50টা দেখাই দিচ্ছে। সো আমরা বুঝলাম যে লাইব্রেরিটা এইরকম বানানো যায়। একটা আছে বিল্ড-ইন লাইব্রেরি, যেখানে যেগুলো অলরেডি বানানো আছে, built-in modules. Okay, Node.js has set of built-in modules which you can use without any further installation. Installation means ওই যে আমরা আগে ইনস্টল করতাম না, যে ধরেন আমরা একটা রিয়েক্টের কোনো কিছু, রিয়েক্ট রাউটার ডম ইউজ করতাম, রিয়েক্ট রাউটার ডম ডম npm। ওকে, রিয়েক্ট রাউটার ডম যখন ইউজ করতাম তখন কিন্তু আমরা এইভাবে ইনস্টল করতাম, npm ইনস্টল রিয়েক্ট রাউটার ডম, লাইক এইভাবে ইনস্টল করতাম। বাট আমরা যখন বিল্ড-ইন মডিউলগুলো ইউজ করব তখন ইনস্টল করা লাগবে না, আমরা জাস্ট ইম্পোর্ট করেই ইউজ করতে পারবো।
তার মানে ওইটার আমরা যখন নোড.js ইনস্টল করেছি ওটার সাথে অলরেডি চলে এসেছে। আর কিছু জিনিস আছে যে আমরা মডিউল ক্রিয়েট করব, ওন ক্রিয়েটেড মডিউল, লাইক এই যে আমি যেটা ক্রিয়েট করলাম না একটু আগে, একটা ফাইল ক্রিয়েট করলাম না ক্যালকুলেশন, তারপর আবার ইম্পোর্ট করলাম না, এগুলো হচ্ছে মানে ওন ক্রিয়েটেড বা npm দিয়ে আমরা এই যে ইনস্টল করলাম না, যে অলরেডি কেউ বানায় রাখছে আমরা ইনস্টল দিলাম আর কি, এগুলো হচ্ছে কি ওন ক্রিয়েটেড মডিউলস। সো ইনক্লুড ইউর ওন মডিউলস, এখানে ওন মডিউলসটাও দেখাইছে। সো আমরা চলেন এই জিনিসটা একটু দেখি। তো বিল্ডিং মডিউলসটা প্রথম দেখবো, বিল্ডিং মডিউলস, পরে হচ্ছে ওন ক্রিয়েটেড মডিউলস। ওকে, তো বিল্ডিং মডিউলস কিছু না, আমরা এখানে ধরেন এই ফাইলটা আমরা ডিলিট করে দিতে পারি। ওকে ফাইন, আমরা এখানে যদি লিখি প্রথমে বিল্ড ইন মডিউলস। ওকে, তো আমরা প্রথমে কি দেখবো, বিল্ডিং মডিউলসের এইচটিটিপি দেখবো। তো এইচটিটিপি কি করতে হবে, ইম্পোর্ট এইচটিটিপি ফ্রম এইচটিটিপি। ওকে, আমি যদি এখানে কন্ট্রোল স্পেস দিই, আচ্ছা ফাইন। তো এইচটিটিপি কি করে, এইচটিটিপি ওকে, এইচটিটিপি ডট ক্রিয়েট সার্ভার নামে একটা কি আছে, এই যে এইচটিটিপি কি একটা অবজেক্ট, ক্রিয়েট সার্ভার হচ্ছে একটা কি, হোভার করলে বলতেছে এটা একটা ফাংশন। ফাংশন কি হয়, কল হয়। এটা কি করে, বলতেছে যে লিসেনার কল করে, একটা ফাংশন কল করে। ঠিক আছে, তো আমরা এখানে একটা ফাংশন দেবো, এখানে দেখেন এই যে রিকোয়েস্ট লিসেনার কল করে, মেইনলি এখানে একটু নিচে গেলে এখানে দেখেন এইচটিটিপি ক্রিয়েট সার্ভার, দেন দেখেন এখানে একটা কি দিছে, ফাংশন দিছে। আমরা এখানে একটা কলব্যাক ফাংশন দিতে পারি। সো এখানে জাস্ট একটা কলব্যাক ফাংশন দিলাম, ফাইন। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। ওকে, দেন আমি কি করতে পারি, রেসপন্স ডট ইন দিতে পারি। ইন কি দিব, ধরেন আমি দিলাম H1 এ BNGLS বাংলাদেশ নোট.js /H1। ওকে ফাইন, এখন আমি এটাকে ক্রিয়েট তো করলাম, এটা এখন কোন সার্ভারে চলবে, ডট লিসেন করে আমি বলে দেব যে সার্ভার কত নাম্বার পোর্টে চলবে, আমি বললাম 5600 পোর্টে চলবে। তাহলে এখন যদি আমি বিএস কোডে যাই এবং লিখি লোকাল হোস্ট কোলন 5600 ইন্টার দিই, দেখেন আমার কিন্তু বাংলাদেশ নোট.js লেখাটা দেখাচ্ছে। ফাইন, তার মানে আমি এটা দিয়ে কি করলাম, সার্ভারটা ক্রিয়েট করতে পারলাম। এইটা কিন্তু আমার ইম্পোর্ট করা লাগে নাই বা বানানো লাগে নাই, আমি জাস্ট কি করলাম, অলরেডি নোট.js এর সাথে আছে, আমি জাস্ট ইউজ করলাম। ঠিক আছে, তো আমি এখানে আরেকটা জিনিস লিখতে পারি, ধরেন এটা যদি আমি আবার করি, http ডট ক্রিয়েট, যেহেতু এটার উপর যখন হোভার করলাম সে আমাকে কোড দিতেছে, সে বলতেছে সে একটা এরকম কল ব্যাক ফাংশন গ্রহণ করে, সে রিকোয়েস্ট এন্ড রেসপন্স গ্রহণ করে। রেসপন্স ডট ইনডে আমি জাস্ট কি করলাম, এইচটিএমএলটা পাঠিয়ে দিলাম। ওকে, আমি এখানে অবজেক্টে পাঠিয়ে দেব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিল্ড ইন মডিউলস। তাহলে আমরা এটা আপাতত কমেন্ট করে রাখি। আরেকটা ছিল আমাদের কি, ক্রিয়েট ওন ও ডব্লিউ মডিউলস। ঠিক আছে, তো আমি এখানে লিখতে পারি যে ডেট টাইম ডট জেস, একটা বানাইলাম আর কি জাভাস্ক্রিপ্ট ফাইল, তারপর কনস্ট ডেট টাইম ইকুয়াল টু দিলাম যে একটা ফাংশন, সে কি করে রিটার্ন করে, কি সে রিটার্ন করে হচ্ছে যে রিটার্ন করে নিউ ডেট। ফাইন, তাহলে আমার কি এটা, আমি এখান থেকে কি করতে, এক্সপোর্ট ডিফল্ট ডেট টাইম সেভ করলাম, ডেট ডট আমি এখানে দিতে পারি যে নাও ডট নাও, ডেট ডট টুডে, ডেট ডট ডেট দিলাম শুধু। আমি যদি ওটাকে ইউজ করতে চাই, লাইক ওই ফাইলটা ইউজ করতে চাই, কারণ এখানে কি করছি, একটা ফাংশন বানাইছি, ওই ফাংশনটা খালি এক্সপোর্ট করছি, এটার ভিতরে কিছু একটা জিনিস আছে যেটাকে রিটার্ন করা হয়েছে। তাহলে আমি ইম্পোর্ট করব, ইম্পোর্ট ডেট টাইম, দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি ইম্পোর্ট হচ্ছে ডট স্ল্যাশ এই ফাইলটাতে ডট জেএস দিয়ে দিই, এখানে ডট জেএস, এটার কোনো ঝামেলা করে। এখন আমি কনসোল লক করতে পারি কি, ডেট ডেট টাইম, কারণ ডেট টাইমটা কি একটা ফাংশন, দেন আমি কল করার পরে আমার কিন্তু ডেট আর টাইমটা আমার দেখিয়ে দিচ্ছে। ফাইন, তাহলে আমরা কি করলাম, এই একটা ফাংশন, দেখেন আমি এখানে কি করছি, একটা ফাংশন ক্রিয়েট করছি রিঅ্যাক্টের মতো,
এটা আমরা কি করতাম, একটা ফাংশন ক্রিয়েট করতাম, সেটাকে এক্সপোর্ট ডিফল্ট করে দিতাম, এবং এখানেও সেম, এখানে জাস্ট ইম্পোর্ট করছি আর জাস্ট এখানে কনসোল লক করে ইউজ করেছি। ওকে, তাহলে আমরা মডিউলটা বুঝলাম। মডিউলটা কি, কিচ্ছু না, একটা জাস্ট ফাংশন। তারপর আমাদের আছে এইচটিটিপি মডিউল। এইচটিটিপি মডিউলটা যে আমরা তো অলরেডি করছি, তো আমরা এখন এইচটিটিপি সম্পর্কে একটু বেসিক ধারণা জানি। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, এই ফাইলটাও ডিলিট করে দিচ্ছি, আমরা যেহেতু অলরেডি দেখে ফেলেছি। এখন এইচটিটিপি মডিউলটা কি, এইচটিটিপি মডিউলটা ইম্পোর্ট করবেন এইচটিটিপি অলরেডি বিল্ড ইন মডিউল একটা ফ্রম এইচটিটিপি। ওকে, সো আপনি যদি এইচটিটিপি ডট ক্রিয়েট সার্ভার দেন, ক্রিয়েট সার্ভার, দেন এটা একটা যেহেতু মেথড কল করবেন, দেন এটা একটা কল ব্যাক ফাংশন নেয়, দেন সে কি করে, সে একটা রিকোয়েস্ট নেয় আর একটা রেসপন্স নেয়। এখানে আপনি কি করতে পারেন, সিএসডি করতে পারেন, ফার্স্ট লেখা, যে কেউ যদি হিট করে, সার্ভারটাতে যদি হিট করে, তাহলে কি করবে, সে প্রথমে ফার্স্ট লেখাটা দেখবে। ডট লিসেনার, আসলে এটা কোন পোর্টে লিসেন করবে, আমরা এখানে লিখে দিতে পারি যে 5700। সেভ করলাম। তো এখন কিন্তু আমার কনসোল দেখা যাচ্ছে না কেন, কেউ যদি লোকাল হোস্ট কুলন এই পোর্টে হিট করে, তাহলে সে এই সার্ভারের ভিতরে যাবে এবং এই ফার্স্ট লেখাটা দেখবে। তাহলে আমি যদি এখানে যাই এবং আমি যদি রিলোড দিই, দেখেন আমার কিন্তু না, আমার এটা হচ্ছে 5700, 5700 এন্টার দিই, আমার কিন্তু এখানে রিলোড হয়েছে এবং এখানে ফার্স্ট লেখাটা আসছে, বাট এখানে কিন্তু রিলোড হইতেই আছে, কারণ সে রেসপন্স পায় নাই। তাহলে আমাকে রেসপন্স সেট করতে হলে রেস ডট কি করতে হবে, ইন দিতে হবে। আমি এখানে ইনডে h2 তে লিখে দেই hello node.js /h2। ওকে, দ্যাটস ইট, সেভ করলাম। দেন আমি জাস্ট সেভ করলাম এখন আবার। ওকে, এখন কিন্তু ফার্স্ট লেখা আসে না, দেখেন সেভ করলাম, রিফ্রেশ, সার্ভার রিস্টার্ট নিয়েছে। এখন যখন আমি হিট করব এই পোর্ট অনুযায়ী, তখন প্রথমে কনসোল লগে ফার্স্ট লেখা দেখাবে, দেন এই রেসপন্স আকারে আমাকে এই লেখাটা h2 তে দেখাবে। এখন যদি আমি রিফ্রেশ দিই, ইয়া রিফ্রেশ, হ্যাঁ আমাকে কিন্তু h2 তে এই লেখাটা দেখাচ্ছে। রেসপন্স ডট ইন্ট রিফ্রেশ, আমি এখানে কনসোল লকটা তুলে দিই, রিফ্রেশ, আচ্ছা h2 তে এটা দেখাইছে, h2 and then ওকে, আচ্ছা তাহলে আমার রেসপন্স আকারে এটা দেখাইছে, ফাইন। h1 দিই তো দেখি কি দেখায়, h1 সেভ এন্ড রিফ্রেশ, ইয়া h1 টা সে মানে কি করতে পারতেছে, কিন্তু h2 বা আমি যদি h3 দিই, h3 তে আমাদেরকে দেখাচ্ছে না ঠিক মতো, h3 সেভ এন্ড রিফ্রেশ, বাট h3 টা আমাকে দেখাচ্ছে না। তার জন্য আমার একটা জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে রেসপন্স ডট হেডার রাইট, হেডার এইচ হেডার, আচ্ছা আমার এখানে আছে, যদি আমি এখানে একটু দেখি, সেটা আছে রেসপন্স ডট রাইট, এভাবে লিখতে পারেন, অথবা রেসপন্স ডট এন্ড দিতে পারেন। এটার সাথে একটা জিনিস আছে, আমাদের হেডার অ্যাড করতে হয়, রেসপন্স ডট রাইট হেড, এটা কত স্ট্যাটাস আর কন্টেন্ট টাইপটা এখানে দিতে হয়। তাহলে রেসপন্স দিলে কি, রেসপন্স ডট রাইট হেড, এটা একটা মেথড, কি গ্রহণ করে একটা অবজেক্ট, অবজেক্টে কিভাবে হবে এখানে দেখাই দিছে, যে প্রথমে এটা দিতে হবে 200, এখানে তার একটা এক্সাম্পল দিয়েই দিছে, এন্ড দেন এইটাতে আপনি এটা দিবেন। সো আমি জাস্ট এখান থেকে একটু কপি করে নিতেছি তাদের তাদের এটা যে অবজেক্ট ফন্ট, জাস্ট আমি এখানে রাইট নাও এই অবজেক্টটা ডিলিট করে দিই, পেস্ট করলাম। সো প্রথম হচ্ছে 200 স্ট্যাটাস মানে ভালো, এবং এখানে কন্টেন্ট টাইপ বাফার বা ব্লা ব্লা অনেক কিছু দিয়েছে, আমি জাস্ট রিফ্রেশ দিই, আসে নাই। সো আই গেস বাফারটা আমার লাগবে না, এগুলো সব ডিলিট করে দিয়ে, আচ্ছা আমি এইটা ডিলিট করে দিই, আমি কন্টেন্ট টাইপ দিলাম টেক্সট আর প্লেন, রিফ্রেশ দিই, এখনো কিন্তু টেক্সট প্লেন, আমি টেক্সট ডট এইচটিএমএল দিই, এইচটিএমএল সেভ আর রিফ্রেশ দিই, দেখেন এখন কিন্তু আমার এইচটিএমএল কোডটা পাইছে। তার মানে কি, রেসপন্স ডট রাইট হেড দিয়ে আমি এটা দিব, মানে আমার স্ট্যাটাস কোডটা দিব, দেন আমি সেকেন্ড ব্র্যাকেটে কন্টেন্ট টাইপের টেক্সট এইচটিএমএল দিলে আমার এইচটিএমএলটা পাবে। আমি যদি এখানে ধরেন
স্ল্যাশ এইচআর দিই, এইচআর স্ল্যাশ সেভ অ্যান্ড দেন এখন রিফ্রেশ দিই, আমার হরিজন্টাল রোল কিন্তু দেখা যাচ্ছে। ফাইন, তাহলে আমি এইভাবে কি করতে পারি, সার্ভার ক্রিয়েট করতে পারি। এখন এটার সাথে আমার সিরিয়াল যদি রিঅ্যাক্ট করি আর কিউ অ্যান্ড দেন রিফ্রেশ দিই, আমার কনসোল লগে দেখতে পারবো হোল একটা অবজেক্ট আছে, হোল একটা অবজেক্ট দেখা যাচ্ছে। এখন এটার সাথে react ডট ইউআরএল নামে একটা জিনিস আছে, সেভ করলাম। এখন আমি যদি আবার হিট করি এইটাতে হিট করি, তাহলে আমাকে কিন্তু ইউআরএলটা স্ল্যাশ দেখাচ্ছে। এখন যদি স্ল্যাশ আমি ধরেন লাইক স্ল্যাশ অ্যাবাউট দিই, আমাকে কিন্তু অ্যাবাউটটা দেখাচ্ছে। কেন? যখন আমার সার্ভারে হিট করেছে সে কনসোল লগ আকারে দেখাবে কি রিকোয়েস্ট, অর্থাৎ ইউজার যে রিকোয়েস্টটা পাঠাচ্ছে ওটার সাথে যে ইউআরএলটা আছে এটাকে কোথায় দেখাবে, কনসোলে দেখাবে। দেন আপনার আউটপুটটা দিবে আর কি। আউটপুটটা তো এগুলা দিচ্ছে আমাকে। তো এখানে আমি বলতে পারি ইফ যদি রিকোয়েস্ট ডট, বা আমি বলতে পারি যে আমার হচ্ছে পাথ, কনস্ট পাথ ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউআরএল। ওকে, এখন আমি বলতে পারি ইফ পাথ ইজ ইকুয়াল টু স্ল্যাশ, যদি স্ল্যাশ হয় তাহলে কি দেখাবা, আচ্ছা আমি এটা উপর আগে হেডারে এখানে বসাই দিতে পারি, কি দেখাবা, রেসপন্স ডট ইন্ড আকারে দেখাবা, রেসপন্স ডট ইন্ড আকারে দেখাবা। এটা আমি ক্লিক করে দিই, রেসপন্স ডট ইন্ড আকারে দেখাবা কি, এখানে একটু h1 আকারে হোম পেজ, কি সার্ভার হোম পেজ। ওকে, সেভ করলাম। এবং আমি যদি এখন রিফ্রেশ দিই, আমার কিন্তু হোম পেজ দেখাচ্ছে না, বা হোম নোট জাস্ট দেখাচ্ছে, কিন্তু হোম পেজ দেখাচ্ছে না, অর্থাৎ সার্ভার কাজ করতেছে না। ফাইন, তো আমার এইটার ভিতরে যাচ্ছে না এবং আমাকে কিন্তু দেখাচ্ছে না, এবং সার্ভার কিন্তু রিলোড হইতেই আছে, নট ওয়ার্কিং ফাইন। সো আমি এখানে দিতে পারি, আমি যদি এখানে এইটাকে সার্ভারটাকে আপাতত স্টপ করি, জাস্ট লেস দিই, দেখেন আমার কি সার্ভার হোম পেজ দেখাচ্ছে। আমি এখানে দিতে পারি ইএলএস, এলস ইফ, অন্যথায় যদি কি হয়, অন্যথায় যদি এখানে পাথ অর্থাৎ আমার যে ইউআরএলটা আছে এটা ইজ ইকুয়াল টু স্ল্যাশ অ্যাবাউট হয়, তাহলে রেসপন্স ডট কি হবে, রেসপন্স ডট এন্ডে সে দেখিয়ে দিবে সার্ভার অ্যাবাউট পেজ। সেভ করলাম। এবং আমি এখন যদি স্ল্যাশ অ্যাবাউট দিই, অ্যাবাউট, তাহলে দিতেছে সার্ভার অ্যাবাউট পেজ। আর যদি শুধু স্ল্যাশ দিই তাহলে আমার কি সার্ভার হোম পেজ দেখাইছে। এখন যদি আমি একটা আজে বাজে কিছু একটা দিই, তাহলে আমার কিন্তু ঘুরতেই থাকবে। আমি এখানে দিতে পারি এলস, অন্যথায় অন্য কোনো কিছু দিলে, এনিথিং, যদি ওগুলার সাথে ম্যাচ না করে, স্ল্যাশ বা স্ল্যাশ অ্যাবাউটের সাথে ম্যাচ না করে, তাহলে তুমি কি দেবা, তুমি হচ্ছে দিয়ে দেবা যে এরর পেজ, সার্ভার এরর পেজ, অর্থাৎ অন্য যে কোনো কিছু দিলে সে কি দেখাবে, সার্ভার এরর পেজ। আমি যদি এখানে অনেক কিছু দিলাম, সার্ভার এরর পেজ, এখানে অ্যাবাউট দিলাম, দেখেন অ্যাবাউট পেজ। আমি যদি এখানে শুধু স্ল্যাশ দিই, দেখেন হোম পেজ। তাহলে এইভাবে আমি কি করতে পারি, মাল্টিপল রাউট ক্রিয়েট করতে পারি বা পেজের জন্য ক্রিয়েট করতে পারি। তো এখানে আরেকটা দিতে পারি যে এখানে তো এলস এটা দিলাম যে এলস, এলস ইফ, যদি এলস ইফ কি হয়, পাথ পাথ আই গেস পাথ ইজ ইকুয়াল টু স্ল্যাশ কন্ট্যাক্ট হয়, তাহলে কি করবে, I have ELS else if, yeah, যদি else if path equal to contact হয় তাহলে রেসপন্স আকারে দেখাবে যে কন্টাক্ট আছে। আমি এখানে লিখি রেসপন্স ডট এন্ড, এটা হচ্ছে সার্ভার কন্টাক্ট পেজ। ওকে ফাইন। তো এখন যদি রিফ্রেশ করি এটা দেখাচ্ছে। এখন যদি এখানে স্ল্যাশ অ্যাবাউট দিই, অ্যাবাউট পেজ, কন্টিএসিটি কন্টাক্ট দিই, আই গেস কন্টাক্ট বানান ইউএনটিএসিটি কন্টাক্ট, কন্টাক্ট, ইয়া, এটা কন্টাক্ট পেজ দেখাচ্ছে। এখন যে আমি হিজিবিজি একটা কিছুতেই আমার কিন্তু ইরোর পেজ দেখাচ্ছে। তার মানে কি, http.create_server কি করতেছে, একটা ফাংশন কল করতেছে যেটা রিকোয়েস্ট এন্ড রেসপন্স নিতেছে।
রিকোয়েস্ট এন্ড রেসপন্স নিতেছে, কনসোল লগে কি করলো সে, না কনস্টের একটা পাথ নিল কিভাবে, রিকোয়েস্ট ডট আমরা যে রিকোয়েস্ট করার সময় ইউআরএলটা দিতেছিলাম ওইটা থেকে, দেন রেসপন্স ডট রাইট হেডার কি নিল 200 মানে স্ট্যাটাস কোড এবং কন্টেন্ট টাইপে HTML, এবং বলতেছে ইফ আমাদের যে পার্টটা ওটা যদি স্ল্যাশ হয় তাহলে রেসপন্স আকারে সে দেখাবে এইটা, এলস ইফ পার্টটা যদি স্ল্যাশ অ্যাবাউট হয় তাহলে এটা দেখাবে, এলস ইফ পার্টটা যদি কন্টাক্ট হয় তাহলে এটা দেখাবে, এলস ইফ অন্যথায় অন্য কিছু আসলে এলস এটা দেখাবে, এবং লিসেন করবে আমাদের পোর্টটা কি 5700 পোর্ট। দ্যাটস ইট। আমাদের এইচটিটিপি মডিউলটা ছিল এটা। মডিউল কি আমাদের ওই যে একটা ফাংশন দেখেন, একটা এইচটিটিপি হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্টিভ হচ্ছে একটা ফাংশন। দ্যাটস ইট। এখানে আরো অনেক কিছু থাকতে পারে, এগুলো আমরা পরে দেখবো। নেক্সটে আমাদের হচ্ছে ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ফাইল সিস্টেমে আমরা কি করতে পারি, commonly used for file system modules, ফাইল আমরা রিড করতে পারি, ক্রিয়েট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, অ্যান্ড দেন বেস্ট থিংস ইজ আমরা রিমুভ করতে পারি বা রিনেম করতে পারি। ওকে, তো ফাইল সিস্টেম হচ্ছে এইভাবে আমরা এফএস দিয়ে ইম্পোর্ট করতে পারি। সো এটা আমরা আপাতত index.js ফাইলে এটা আমরা আপাতত কমেন্ট করে রাখতে পারি অ্যাজ ইউ উইশ। তো আমরা এখন দেখবো কি ফাইল সিস্টেম। সো এখানে আমরা কি করতে পারি, ইম্পোর্ট fs from fs। ওকে, দ্যাটস ইট। সো সিএলজি করি আমি fs-টাকে, সো fs-টাকে কনসোল লগ করলে দেখেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছে, তার মানে কি সেভ করলাম, আবার সেভ করি, এটা আবার সেভ। তাহলে আমার কি পাচ্ছি, এখানে সার্ভার যখন স্টার্ট হয়েছে দেখেন, সার্ভার আমার এখান থেকে স্টার্ট হয়েছে, এটা একটা অবজেক্ট দিতেছে, ফাইল সিস্টেমের সাথে অনেক কিছু আছে। অনেক কিছুর সাথে একটা জিনিস আছে আমাদের রিড ফাইল, যে কোনো কিছু ফাইলকে আমরা যদি রিড করতে চাই, রিড করতে চাইলে কি করব, fs ডট রিড ফাইল দেব, তাহলে আমরা ফাইলটাকে রিড করতে পারবো। তাহলে চলেন আমরা এখানে একটা ফাইল বানাই, এটা হচ্ছে ধরেন লাইক ইন্ডেক্স index ডট html। ওকে, সো আমরা এখানে যদি html টেমপ্লেটটা দেই, ওকে, দেন এখানে যদি আমরা লিখে দিই h1 বাংলাদেশ নোট.js। ওকে, ফাইন। এখন এখন আমরা এইখানে ফাইলটা রিড করব। রিড করলে আমাদের ধরেন কনসোল এরিয়াতে দেখা যাবে এরকম কিছু আমরা চাচ্ছি, জাস্ট কনসোলে দেখাতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, fs.read ফাইল। ওকে, রিড ফাইলে হোভার করলে কি বলে, সো আগে একটা ভেরিয়েবল রাখতে হবে, const output equal to fs.read ফাইল। ওকে, দেন এটা একটা হোভার করে দেখেন, এটা বলতেছে এটা একটা নরমালি ফাংশন, রাইট, এবং এখানে এক্সাম্পলও তার দিছে। এইভাবে ইম্পোর্ট করব রিড ফাইল, দেন ফাইলে দেখেন পাথ দিছে, দেন আপনার ইউটিএফ ক্যারেক্টার এন্ড দেন একটা কলব্যাক ফাংশন। ওকে, আর কিছু দেয় না, কলব্যাক ফাংশনে দেখেন তারা কি বলছে। তো আমরা এটা যেহেতু ফাংশনে একটা কল করি, সে বলতেছে পাথটা দাও, তো পাথটা হচ্ছে ডট স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল, দেন আমাদের কমা দিতে বলতেছে, কমা দিলাম, তারপর আমাদের কি চাচ্ছে, অপশনাল, আমাদের অপশনাল মানে এটা না দিলেও সমস্যা নাই, এটা হচ্ছে এনকোডিং টাইপটা। আমরা এখানে সরাসরি কলব্যাক ফাংশনটা দিয়ে দিব। কলব্যাক ফাংশন কি করে, এরর ডাবল আর এরর নেয়, আরেকটা কিনে ডাটা ডাটা পায়, এরর পায়, ডাটা পায়। তো আমরা যদি এখানে সিএলজি করি, আমরা এখানে এটা না করলেও সমস্যা নাই, এটা না করলেও সমস্যা নাই, এখান থেকে কনসোল লগ করে দেখতে পারি সিএলজি ডাটা। সো সেভ করলাম, আই গেস সেভ। আমরা এখানে যদি সেভ করি ডাটাটা আমাদের কি দেখাচ্ছে, বাট ডাটাটা অ্যাকচুয়ালি HTML আকারে দেখাচ্ছে না। তাহলে HTML আকারে দেখাতে চাইলে মানে মেইন টেক্সটটা ডট স্ট্রিং টু স্ট্রিং দিয়ে আমরা এটাকে কল করে দিই, তাহলে দেখেন আমাদের কিন্তু স্ট্রিং আকারে ডাটাটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি করতে পারি, কনস্ট এখানে লিখতে পারি আউটপুট ইকুয়াল টু ডাটা ডট টু স্ট্রিং, দেন ফাংশনটা কল করলাম, সিএলজি করলাম, আউটপুট করলাম, সেভ দিলাম, দেখেন আমাদের কিন্তু HTML-টা দেখাচ্ছে। তাহলে আমরা ফাইল কিন্তু রিড করতে পারতেছি। এখন আমাদের আরেকটা ফাইল থাকতে পারে, লাইক এখানে থাকতে পারে যে নোট.txt। ওকে, তাহলে এখানে লিখতে পারি বাংলাদেশ আর্মি। ওকে, তো আমি এটাকে যদি আউটপুট করতে চাই মানে রিড করতে চাই, এইভাবে এটাকে আবার করি, তাহলে fs ডট রিড ফাইল, এটা একটা মেথড, এটা একটা পাথ গ্রহণ করে ডট স্ল্যাশ নোট ডট টিএক্সটি, দেন আমি কি করব, কমা দিব, ফাংশন ইউর এন্ড
ইরোর আরেকটা কি গ্রহণ করে, ডাটা। তো কলব্যাক ফাংশন সে নিচ্ছে। তারপর আমার কি করতে হবে, ইফ যদি কি করে ইরোর শো করে, তাহলে কি করবে, থ্রো করো কি ডাবল আর ওয়ার ইরোর, ইরোরটাকে তুমি থ্রো করবা। আর যদি ইরোর আসে, আর যদি ইরোর না আসে তাহলে কি করবা, তাহলে সিএলডি কনসোল লক করবা ডাটা, ডাটাকে দেখেন ডাটাটা কিন্তু বাফার আকারে আসতেছে, তাহলে এটাকে কি করতে হবে, ডট টু জেসন করতে পারি, জেসন না তো আমরা টু স্ট্রিংইফাই করতে পারি, স্ট্রিং করতে পারি। তাহলে আমাদের কি করবে, স্ট্রিং আকারে কিন্তু বাংলাদেশ আর্মিটা দেখাচ্ছে। ফাইন। এখন এটা হলো কি আমরা ফাইল ফাইল রিড করতে পারি এভাবে। ওকে, সো ফাইন, সো গুড। তাহলে ফাইল ক্রিয়েট করব কিভাবে, সো ফাইল ক্রিয়েট, তো fs ডট ক্রিয়েট, ক্রিয়েট রিড আছে, দেখি ফাইল ক্রিয়েট করার জন্য তারা কি দিয়েছে, ক্রিয়েট ফাইল। এখানে বলতেছে fs ডট অ্যাপেন্ড ফাইল আছে, ওপেন ফাইল আছে, রাইট ফাইল আছে। ওকে, এখানে ইউজ করছে কি অ্যাপেন্ড ফাইল, অ্যাপেন্ড মানে কি অন্তর্ভুক্ত করা। ওকে, তো তারা কিছু একটা ফাইলের নাম দিয়েছে এবং কি ডাটা অন্তর্ভুক্ত করবে এবং এটা সেভ দেওয়া আছে। তো আমরা জাস্ট এটাই করতেছি, অ্যাপেন্ড ফাইল। ওকে, দেন ফাংশনে কি পাথটা হবে ডট স্ল্যাশ লাইক টেস্ট ডট টিএক্সটি দিলাম, লাইক টিএক্সটি। দেন এটা কি করে ডাটা নেবে, দেখলাম যে আওয়ার বাংলাদেশ। তারপর সে কি করে একটা কলব্যাক ফাংশন নেয় যেটা ইরোর শুধু গ্রহণ করে একটা দেখাচ্ছে, দেন এইভাবে কলব্যাক একটা ফাংশন দিয়ে দিলাম। দেন এখানে আমি বলে দিতে পারি সিএলজি দিয়ে লিখলাম ইফ ইফ ইরোর থ্রো ইরোর, যদি ইরোর থাকে তাহলে ইরোরটা নিক্ষেপ করো, আর অন্যথায় কনসোল লগে দেখা দেন সেভ, সেভ। তো সেভ করলাম, দেখেন আবার সেভ দেখাচ্ছে। এখন যদি আমি টেক্সট টেক্সট ডট টেক্সট দিই, দেখেন আমার কি দেখাচ্ছে, আওয়ার বাংলাদেশ। অ্যাপেট মানে কি, আমি এই ফাইলটাকে যতবার সেভ করলাম বা রিস্টার্ট দিলাম ততবার দেখেন আমার কিন্তু এগুলো অ্যাড হচ্ছে। আমি যদি এটা ডিলিট করে দিই ফাইল, জাস্ট এখানে স্পেস এন্ড সেভ দিলাম, দেখেন আমার বাংলাদেশ লেখা আসছে। এখন যদি আবার কন্ট্রোল এস দিই, আবার কিন্তু এটার সাথে অ্যাপেন্ড মানে কি যোগ করে ওটা অ্যাড করে দিল, মানে এই ফাইলে সেই অ্যাড করে দিচ্ছে। তাহলে অ্যাপেন্ড হচ্ছে একটা অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে আমাদের ওপেন আছে, রাইট ফাইল আছে। তো ওপেনটা আমরা একটু করি, দেখি কিভাবে করা লাগে। সো সেম ভাবে জাস্ট আমরা এখানে দিতে পারি আই গেস, ইয়া, তো fs ডট ওপেন ফাইল আই গেস, ওপেন, ওপেন একটা ফাংশন, সেটা একটা গ্রহণ কর স্ল্যাশ টিইএসটি টেস্ট, টিইএসটি ডট টেস্ট টু ডট টিইএক্সটি, টিএক্সটি টেক্সট, আমার একটা ফাইলের নাম দিলাম। সেটা কি গ্রহণ করে, যে আমরা এখানে কি জিনিসটা কি করতে চাচ্ছি, লাইক ডাব্লিউ দিয়েছে এখানে, তো আমরা এখানে দিতে পারি বাংলাদেশ। ওকে, দেন আমরা এখানে একটা কি এরর গ্রহণ করে, সে কলব্যাক ফাংশন নেয়, যেখানে বলতেছে একটা এরর গ্রহণ করে এবং সে একটা কি কলব্যাক ফাংশন নেয়। ওকে, তো আমরা এটাই দিব। দেন ইফ কি এরর থ্রো এরর, এন্ড যদি না হয় কনসোল লগ, তাহলে কি ওপেন, ওপেন অফ পিএম দেই, সেভ দেই। আমাদের একটা ফ্ল্যাগ এরর আসছে যেটা হচ্ছে ইনভ্যালিড বাংলাদেশ, ডাব্লিউ দেই, সেভ দেই। এখন দেখি কি হয়। ফাইন, এখানে হবে কি ডাব্লিউ। সো এখানে ওরা বলে দিয়েছে যে ডাব্লিউ হচ্ছে এখানে দ্য ওপেন method task will be flagged as the second argument if the w for writing, মানে w দিলে আমরা একটা কি রিটার্ন করতে পারি। সেভ করলাম আবার টেস্ট টু ডট টেক্সট ফাইল, এটা তো আমরা এটা দেখতেছি, এটা দিয়ে কি করতে পারি, আমরা এরকম ফাইলটা বানাইতে পারি। ওপেন এন্ড রাইটিং ইফ the file does not exist an empty file is created, তার মানে কি করবে, সে এমটি একটা ফাইল ক্রিয়েট করে দেবে। এখন কোনো ফাইলে যদি আমরা লিখতে চাই তাহলে রাইট ফাইল লিখে আমরা কন্টেন্ট দিতে পারি। তো ধরেন আমাদের এই ফাইলটাতে কিছু লেখা নাই, জাস্ট ক্রিয়েট করছে, তাহলে আমরা কি করব, জাস্ট কি করব, আমরা এফএস ডট রাইট ফাইল দিব,
দেন এটা কি করে একটা ফাইলের পাথ ডট স্ল্যাশ আমরা জাস্ট এই ফাইলের পাথটাই দিয়ে দিলাম। দেন আমরা কি ডাটা দিতে চাই, বাংলাদেশ। ওকে, দেন আমরা এটা কি জাস্ট একটা এখানে দেখেন পরে কি দিচ্ছে, একটা ফাংশন কল করে যেটা জাস্ট ইরোরটাকে নেয়। সো আমরা একটা ফাংশন কল করতে পারি যেটা ইরোর নেবে। দেন আমরা এখানে ইর যদি এরর আসে থ্রো করবে কি এরর। ওকে, আর যদি এরর না আসে তাহলে আমরা কি করব, সিএলডি কনসোল লক করব। কনসোল লক করব কি সাকসেস রাইট। ওকে, তাহলে কনসোল লগে আমাকে সাকসেস রাইটটা দেখাবে। তো এখানে একটা ফাংশন, যেহেতু ফাংশন আমরা শুধু ফাংশনটা দেই, যেহেতু এখানে মেবি এই ফাংশনটা ছাড়া কি বলতেছে লিসেনার, যে এরা কি দিয়েছে, এরা দিয়েছে কি টেক্সট, দেন হচ্ছে ফাংশন if throw error dot write fs dot write file, then ফাইলের path, and then কি লিখবে লিখে দিছে, and then function। আমরা এখানে অন্য একটা ফাইল দিই, 3.txt দিই, দেখি কি দেখায়। আচ্ছা হচ্ছে না, সো আমি আবার টাইপ করি fs dot write file, এটা কি করে ডট স্ল্যাশ text2 dot txt, text2 dot txt, দেন এটা একটা গ্রহণ করছি বাংলাদেশ, যেটা আমরা দিতে চাই। আই গেস দেন এটা কি করে একটা কলব্যাক ফাংশন গ্রহণ করে, এটা হচ্ছে ইরো। সো দেন হচ্ছে কি ই ডাবল আর থ্রো এরর, আর অন্যথায় কনসোল লক করে দেখাও সাকসেস রাইট। সেভ করলাম, সাকসেস রাইট দেখাচ্ছে। এখন যে টেস্ট2 ডট টিএক্সটি ফাইলে যাই, বাংলাদেশ লেখা দেখাচ্ছে। আমরা চাইলাম যে এখানে বাংলাদেশ না, এটা থাকবে কি ইউনাইটেড ইউনাইটেড কিংডম। ওকে, সেভ করলাম। এখন যদি যাই, এখন দেখেন ওটাকে রিপ্লেস করে ফেলেছে। তার মানে আমাকে যদি ওই ফাইলটা রিপ্লেস করতে হয় তাহলে রাইট ফাইল দেব। এখন ধরেন আমার এই টেক্সট টু ফাইলটা আছে, থ্রিটা নাই, তাহলে আমি কি দেবো fs ডট রাইট ফাইল ডট then parenthesis it will be dot slash tst3 dot txt, then আমি কি দেব এখানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ঢাকা ঢাকা, দেন এটা কি গ্রহণ করে একটা লিসেনার নট ওয়াচ রাইট ফাইল দেব আমরা, রাইট ফাইল। দেন এটা কি করে একটা ইরর গ্রহণ করে, দেন ইফ যদি কোনো ইরর আসে থ্রো করবে কি ইরর, পারান্থিস আর উপত্র, আর অন্যথায় কনসোল লক করবে কি সাকসেস রাইট। ওকে, তাহলে আমার সাকসেস রাইট দেখাচ্ছে। টেস্ট3 ডট জেএস ফাইলে টেস্ট3 ডট টেক্সট ফাইলে দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকা লেখা দেখাচ্ছে। কয়টা জিনিস শিখলাম আমরা, বেশি কিছু শিখি না। আমরা জাস্ট দেখলাম যে এফএসটা মানে এফএস মেথডটা ইউজ করা। সো এখানে এইচটিটিপি ছিল, কিভাবে সার্ভার ক্রিয়েট করা দেখাইছি। এফএস ছিল, এফএস এর মাধ্যমে আমরা কি ফাইল রিড করতে পারি এটা দেখাইছি, এবং ক্রিয়েট করা দেখাইছি, এবং ওপেন করা দেখাইছি, এবং রাইট করা দেখাইছি। তো এখন আমরা দেখব কিভাবে কোনো ফাইল আপডেট করা যায়। একটা হচ্ছে অ্যাপেল ফাইল, আর একটা হচ্ছে রাইট ফাইল। তো রাইট ফাইল দিলে আমরা অলরেডি দেখছি যে কোনো একটা জিনিস ফাইল আপডেট হয়ে যায়, রাইট ফাইল দিলে কি আপডেট হয়ে যায়। ডিলিট করবো কিভাবে, ডিলিট কিভাবে করে, ডিলিটটা হচ্ছে fs ডট আনলিঙ্ক, দেন ফাইলের দেন জাস্ট আমরা জাস্ট প্রথম রুট টেক্সটটা ফাইলটা ডিলিট করব, fs ডট আনলিঙ্ক দিব, দেন এটা কি করে পাথ ডট স্ল্যাশ
আমাদের হচ্ছে এইটা, দেন হচ্ছে এইখানে কি গ্রহণ করে, কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশনে ইরো গ্রহণ করে, দেন ইফ লিখতে পারি, ইফ ইরর, দেন থ্রো ইরর, ইরর। সো সেভ করলাম, এটা আমার ফাইল ডিলিট হয়ে গেছে। এখন যদি এটা দিই, আর টিএক্সটি টেক্সট ডট টিএক্সটি টিএক্সটি টেক্সট ডট, আই গেস এটাকে আমি ডিলিট করে প্রথম দিই ডট স্ল্যাশ টেক্সট ডট, ওটা ডিলিট হয়ে গেছে। তাহলে এটা দিই, সেভ করি, হ্যাঁ এটাও কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। ফাইন, তাহলে আনলিঙ্ক দিলে আমার কিন্তু ডিলিট। রিনেম কিভাবে করব? সো সেম এফএস ডট রিনেম দেব, কোন ফাইলটা যাচ্ছি আর রিনেমের নামটা কি হবে, ঠিক আছে? তো এইখানে আমরা তাহলে এখানে দিতে পারি রিনেম, রিনেম দিব, আর এইখানে কনসোল লগ দিতে পারি কি, রিনেম সাকসেস। এখন যদি এখানে টার্মিনাল দেখা যাবে অবশ্যই। তো রিনেমে কি গ্রহণ করে আমি একটু দেখাচ্ছি। জাস্ট রিনেমে প্রথম হচ্ছে যে আপনি যদি এখানে ফাংশনটা কল করেন, দেন প্রথম বলছে যে ওল্ড পাথ, মানে যে পাথটা আছে, মানে আমার এটা ডট স্ল্যাশ, আমি এটার নামটা কি h3.txt, ওকে। এটার সেকেন্ড নিউ পাথ কি হইতে পারে নাম, লাইক হচ্ছে টিইএক্সটি অথবা টিইএসটি টেক্সট 1.txt টেক্সট, ওকে। তারপর এটা কি গ্রহণ করে, একটা কলব্যাক গ্রহণ করে যেটা ইরর নিয়ে আসে। দেন আমরা বলতে পারি ইফ কি হয়, যদি ইরর পায় তাহলে থ্রো করবে ইররটাকে, আর অন্যথায় কনসোল লক করবে কি, রিনেমড, ওকে। শেষ, আমরা সেভ করি, এখন দেখতে পাচ্ছি কনসোল লগে রিনেমড, তার মানে রিনেম কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি এখানে টু জায়গায় অন্য জায়গায় টু দিই, বাট এখানে ফাইলের পাথটা হচ্ছে ওয়ান, এখন ওয়ান দিই, দেখেন আমার কিন্তু রিনেম হয়ে গেছে। মানে এটা একদম ইজি জিনিসটা, খালি এই মেথডটা fs.rename, fs.write file, fs.write file open and then append ফাইল, তারপর হচ্ছে যে রিড ফাইল, আর হচ্ছে হ্যাঁ রিড ফাইল, এইটা হচ্ছে fs এর মাধ্যমে কি করতে পারি, করতে পারি। তারপর হচ্ছে ইউআরএল মডিউলস আছে। তো আমরা এই বিষয়গুলা একটু অ্যাভয়েড করে যাব, পরবর্তীতে এগুলা দেখব। সো ইউআরএল মডিউলটা একটু ইম্পর্টেন্ট, তারপরে আমরা এটা আপাতত স্কিপ করে যাব, পরবর্তী এগুলা দেখব। তো এখন আমরা একটা বেসিক সার্ভার ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা আপাতত এটা স্টপ করে দিচ্ছি। এখানে আমরা সার্ভার যখন ক্রিয়েট করতেছি, বারবার কিন্তু আমার তাপ দেওয়া লাগতেছে, ইফ কন্ডিশন দিয়ে ম্যাচ করা লাগতেছে। আমরা দেখব যে কিভাবে খুব সহজে এটা করতে পারি। প্রথমেই চলে যাব হচ্ছে আমার এখানে, চলে যাওয়ার পর এটা হচ্ছে নোড.js বেসিক এক্সপ্রেস.js, এটা ছিল। তো আমরা এখানে একটা বেসিক কি করব, এক্সপ্রেস.js এর সার্ভারকে কন্ট্রোল এন, দেন কন্ট্রোল এন দিয়ে আমি এখানে লিখতে পারি বেসিক এক্সপ্রেস.js সার্ভার, ওকে। তো এটাকে আমি কি করতে পারি, এখানে রাইট বাটন ক্লিক করে মোর অপশন থেকে ওপেন উইথ কোড দেব, আমার কোডটা ওপেন করব। এখন টার্মিনালে যে আমার ক্রমে যে আমি লিখবো এক্সপ্রেস জেএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে যাব, এখান থেকে গেট স্টার্ট থেকে ইনস্টলে যাব। তারপর তারা বলতেছে একটা ফোল্ডার ক্রিয়েট করো, সেটার ভিতরে ঢুকো। আমরা কিন্তু অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেটাতে ঢুকেছি, এবং এই যে বেসিক এক্সপ্রেস জেএস সার্ভার এটাতে আসছে। কন্ট্রোল জে দিয়ে আমরা টার্মিনাল ওপেন করব। তারা বলছে npm init চালাও, আমরা এখানে চালাই npm -y দিই। এটা দিলে হবে কি, আমাদের package.json ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমরা একটা স্ক্রিপ্ট অ্যাড করব, যে এটা হচ্ছে ধরেন ডেপ কি বলবো এখানে, নোডমন index.js ফাইল, মানে এই ফাইলের নামটা। আমরা এই নামের ফাইলটা কপি করব, এখান থেকে করে এই ফাইলটা ক্রিয়েট করে দেব। এখন নোডমন index.js করার মানে কি, আমরা যখন এখানে চালাবো npm run dev, তাহলে আমাদের ইন্ডেক্স ফাইলটা পড়া শুরু করবে। এখন আমরা যদি এখানে কিছু লিখি, কনসোল লগ ফার্স্ট লেখাটা দেখেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে। জাস্ট আমি স্ক্রিপ্টে অ্যাড করছি কি, স্ক্রিপ্টে অ্যাড করছি ট্যাব npm run নোডমন index.js, তাহলে সেই index.js ফাইলটা পড়বে। এটা করলে কি হচ্ছে, আমি npm run dev চালাইলে আমার ইন্ডেক্স ফাইলটা সে পড়া শুরু করবে। তারপর সে বলছে কি, ইনস্টল করো এক্সপ্রেস.js। জাস্ট আমি এটা কপি করলাম, সার্ভারটাকে
স্টপ করে নেই, জাস্ট আমি এখানে এটা পেস্ট করে দিলাম, তাহলে সে একটা বানানো মডিউল এখানে কি করবে, নোড মডিউল, দেখেন নোড মডিউল মানে যতগুলো বানানো মডিউল আছে এগুলো ইনস্টল করে ফেলছে। তাতে হচ্ছে কি আমি এটা ইউজ করে আমি কিন্তু সার্ভার ক্রিয়েট করতে পারতেছি। এখানে নেক্সট হ্যালো ওয়ার্ড দেওয়া আছে, এইখানে দেখেন খুব চমৎকার ভাবে এক্সপ্রেসটা দেওয়া আছে। তো আমরা এক্সপ্রেসটা এখানে ইউজ করতে পারি, ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম ইএক্সপিআর এক্সপ্রেস। এক্সপ্রেস থেকে আমরা কি নিতে পারি, কস্ট 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 I guess cost app equal to express, ওকে, কল করে নিতে পারি। দেন অ্যাপ ডট গেট দিতে পারি, যদি কেউ স্ল্যাশ এটাতে যায় এটা ফাংশন কল হবে যেটা রিকোয়েস্ট এন্ড রেসপন্স গ্রহণ করে প্যারামিটার হিসেবে। দেন আমরা যদি রেসপন্স ডট সেন্ড দেই, আমরা দিতে পারি এখানে h1 ঢাকা স্ল্যাশ h1, ওকে ফাইন, দ্যাটস দ্য গ্রেট। সেভ করলাম। এখন আমরা সার্ভারটা রান করবো npm run dev, তো সে কি করবে, index.js ফাইলটা। এখন বলছে ইম্পোর্ট, ইম্পোর্ট ইউজ স্টেটমেন্ট আউটসাইড অফ মডিউল। তাহলে আমরা package.json ফাইলটা ওপেন করব, এখানে আমরা লিখব টাইপ আই গেস মডিউল, আই গেস এটা MODULE মডিউল। সেভ করলাম। এখন দেখি কি দেখায়, সেম জিনিস, আই গেস টাইপ কি আছে এখানে, টাইপ না, COMO কমন জেস, কমন জেস ইউজ করলো সেম। এখানে দেখি তো কি বললে, কি বলতে মডিউল কমন জেস। আমরা যদি এই ইরোডটাকে একটু কপি করি, দেন গুগল করি, টেস্ট করি, প্রথম এইটাতে যাই, তারা কি স্টেটমেন্ট দিয়েছে, স্ট্যাক ওভারফ্লোতে কোন সলিউশন দিয়েছে কিনা। টাইপ মডিউল স্ক্রিপ্ট, ওকে, টাইপ মডিউল, বারবার করছে টাইপ মডিউল ফাইল। সেভ করলাম। এখন সলভ। তাহলে আমাদের কি দিতে হবে, টাইপ মডিউল দিতে হবে। তাহলে আমরা টাইপ মডিউলটা স্ক্রিপ্টের আগে দিতে পারি, এখানেও দিতে পারি, দ্যাটস গ্রেট, নো প্রবলেম। তো আমরা বলতেছি অ্যাপ ডট গেট যদি স্ল্যাশে কেউ যায় তাহলে একটা কল ব্যাক ফাংশন কল হবে যে রেসপন্স ডট সেন্ড আকারে ফ্রন্ট এন্ডে পাঠাবে কি h1 টা। তাহলে আমরা অ্যাপ ডট লিসেন করতে পারি, LISTN লিসেন করতে পারি কি একটা পোর্ট, কত পোর্ট, আমরা হচ্ছে 5800 দিতে পারি। দেন সে একটা কি করে কল ব্যাক ফাংশন কল করে এখানে কনসোল লক করতে পারি সার্ভার রানিং, ওকে, সেভ করলাম। এখন দেখেন সার্ভার রানিং দেখাচ্ছে। তাহলে আমি যদি গুগল হোস্ট স্ল্যাশ কোলন এটা দিই তাহলে আমাকে দেখাতে যাওয়ার কথা, তাহলে 5800 এন্টার দিলাম, আমার ঢাকা লেখাটা আসছে। সেভাবে আমি এখানে আরেকটা রাউট ক্রিয়েট করতে পারি, অ্যাপ ডট গেট স্ল্যাশ অ্যাবাউট, যদি কেউ অ্যাবাউটে ক্লিক করে সে একটা কলব্যাক ফাংশন গ্রহণ করবে রিকোয়েস্ট এন্ড রেসপন্স, ওকে, যেটা রেসপন্স ডট সেন্ড করে দেবে কি একটা অবজেক্ট, যেটা যেটা স্ট্যাটাস স্ট্যাটাস হচ্ছে ট্রু থাকবে, মেসেজ থাকবে, আমি ডাবল এস জি মেসেজ থাকবে কি লাইক অ্যাবাউট অ্যাবাউট পেজ। সো কি করলাম আমরা, অ্যাপ ডট গেট করলাম, যদি কেউ স্ল্যাশ অ্যাবাউটে যায় এই ফাংশনটা কল হবে রেসপন্স ডট সেন্ড আকারে একটা অবজেক্ট পাঠাচ্ছে, অবজেক্টের স্ট্যাটাস আছে কি ট্রু, মেসেজ হচ্ছে অ্যাবাউট পেজ। তো আমি যদি স্ল্যাশ আই গেস স্ল্যাশ অ্যাবাউট দেই, দেখেন আমাকে কিন্তু একটা অবজেক্ট দিয়েছে যেটা স্ট্যাটাস এবং
মেসেজ দেখাচ্ছে। আদার কোনো কিছু আমি যদি এখানে লিখি আমার কিন্তু কাজ করবে না, কারণ আমার বানানো নাই এগুলা। সো আমি এখানে বানাইতে পারি অ্যাপ ডট আরেকটা গেট, আমি বানাইতে পারি স্ল্যাশ কন্টাক্ট রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স গ্রহণ করবে একটা কলব্যাক ফাংশন, রেসপন্স ডট সেন্ড করে দিতে পারি, কি সেন্ড করে দিতে পারি, লাইক এখানে একটা অ্যারে দিলাম, অ্যারের ভিতরে অবজেক্ট দিলাম, আইডি দিলাম 1, ইমেল দিলাম, দেন ফার্স্ট নেম দিলাম ইমেল, দেন নেম। তো এখন যদি আমি এটা রিফ্রেশ করি স্ল্যাশ অ্যাবাউট কন্টাক্ট, আমাকে কন্টাক্ট লিস্টটাতে নিয়ে আসছে, যেখানে আইডি দেখাচ্ছে, ইমেল দেখাচ্ছে, নেম দেখাচ্ছে। তার মানে আমি সাকসেসফুলি এক্সপ্রেসের মাধ্যমে কি করতে পারতেছি, রাউট ক্রিয়েট করতে পারতেছি। তো আজকের টিউটোরিয়াল এতটুকুই। আমরা দেখলাম কিভাবে একটা বেসিক এক্সপ্রেস জেএস আমরা কিভাবে নোড জেএস এর বেসিক বিষয়গুলো কভার করতে পারি। তার মাঝখানে কভার করেছিলাম আমরা কি এইচটিটিপি। আমরা এখানে একটু নোট করি। প্রথমে আমরা যে বিষয়টা কভার করছি সেটা হচ্ছে নোড জেএস মডিউলস। তারপর আমরা কভার করছি নোড জেএস মডিউলস, এইচটিটিপি মডিউলস, তারপর হচ্ছে এফটিপি এফটিপি মডিউল বা এফএস ফাইল সিস্টেম মডিউলস। তারপর হচ্ছে আমরা হচ্ছে একটা নিজেদের ওন মডিউল ক্রিয়েট করেছি। তারপর আমরা কি একটা মডিউল বানানো আছে সেটা কি করলাম, ইম্পোর্ট করলাম, ইনস্টল করলাম, এক্সপ্রেস জেএস কি করছি, ইউজ করছি। তো 2 নম্বর আমরা হচ্ছে এক্সপ্রেস জেএস এর মাধ্যমে আমরা কি করছি, রাউট ক্রিয়েট করেছি। তাছাড়া আমরা এখানে এইচটিটিপির মাধ্যমে কি করছিলাম, এইচটিটিপির মাধ্যমে আমরা কি করছিলাম, রাউট ক্রিয়েট করেছি। তারপরে এফএস এর মাধ্যমে আমরা কি করছি, ফাইল করেছি, রিড করেছি, রাইট করেছি, ওপেন করেছি, ডিলিট করেছি, রিনেম করেছি। আর এক্সপ্রেস এর মাধ্যমে আমরা কি করলাম, রাউট ক্রিয়েট করলাম, একটা রাউট ক্রিয়েট করলাম, বেসিক 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 সার্ভার ক্রিয়েট করেছি এবং এপিআই ক্রিয়েট করেছি। নরমালি আমি যে স্ল্যাশ অ্যাবাউট দিয়েছি, অ্যাবাউট এর মাধ্যমে আমার যে অ্যারে অফ অবজেক্ট দেখাচ্ছি এটাকে বলা হচ্ছে এপিআই। এপিআই মিন্স অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।